বন্ধুরা, ভূগোলে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টে সাজেশন আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো এগুলো মাধ্যমিকের জন্য 2025 সালের মাধ্যমিকের জন্য পড়তে পারো। তো সেকেন্ড ইউনিট টেস্টে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন, এইটুকু আর কি সিলেবাসে রয়েছে। আর তোমাদের ব্যবহারিক ভূগোলে কিছু রয়েছে। তো ব্যবহারিক ভূগোলটা সাজেশন আসে না। বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের প্রশ্ন কী কী আসবে দেখে নাও। অ্যারোসেল কী, জলীয় বাষ্পের গুরুত্ব, জেট বায়ুপ্রবাহ কী, ট্রোপোপজ কী, সমতাপ অঞ্চল কী, উষ্ণতার হ্রাসে স্বাভাবিক হার কী, মেরুজ্যোতি কী, ওজোন স্তর কী, অ্যালবেডো কী, বৈপরীত্য উত্তাপ কী, সমষ্ণ রেখা কী, গ্রিনহাউস প্রভাব কী, ইনসোলেশন কী, বিশ্ব উষ্ণায়ন কী, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, ফেরেলের সূত্র কী, কোরিওলিস বল কী, বাইশ ব্যালট সূত্র কী, অশ্ব অক্ষাংশ বা ডোলড্রাম ITCZ কী, তারপর ক্যাটাবেটিক বায়ু কাকে বলে বা কী, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, জিওট্রপিক বায়ু কী, চিনুক কী, ফন কী, অধক্ষেপণ কী, নিরপেক্ষ আর্দ্রতা কী। তো এইগুলো এই বায়ুমণ্ডল থেকে 2 নম্বরে আসবে। এছাড়া শিশিরাঙ্ক কী, শিলাবৃষ্টি কী, সমবর্ষণ রেখাটা পড়ে নেবে, মনেক্স কী পড়বে, ঘনীভবন সূত্র বা ঘনীভবন কী পড়ে নেবে, জলচক্র কী, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এগুলো সব কটা পড়ার চেষ্টা করবে। এরপর আমরা বায়ুমণ্ডল থেকে মান 3-এ কী কী প্রশ্ন আসবে একবার দেখে নেব। হাতে লেখা নোটস কোনো লেখা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট করে আমাদের জানাতে পারো, আমাদেরকে বলতে পারো। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার পার্থক্য লেখো, ঠিক আছে। ওজোন স্তর বিন্যাসের প্রভাবগুলি লেখো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে যায় কেন। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী। 5 নম্বর প্রশ্ন, ভারতে মৌসুমী জলবায়ুর সঙ্গে এল নিনোর সম্পর্ক কী। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। 7 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, মহাদেশের পশ্চিমাংশে উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। আর 9 নম্বর প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ। 10 নম্বর প্রশ্ন, পরিচালন ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের পার্থক্য। 11 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। 12 নম্বর প্রশ্ন, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। 13 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এরপর বন্ধুরা আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দেখে নেব 2 মানের কী আসবে। সমুদ্রস্রোত কাকে বলে বা কী, শৈবাল সাগর কাকে বলে, হিমপ্রাচীর কী, মগ্নচূড়া কী, জায়র কী, জোয়ারভাটা কাকে বলে বা কী আসবে, বানডাকা কাকে বলে, ভরা কোটাল কী, মরা কোটাল আসবে, মুখ্য জোয়ার কাকে বলে আসবে, গৌণ জোয়ার কাকে বলে আসবে, সিজিগি কাকে বলে আসবে। এবার মান 3-এ কিছু দেখে নেব যে বায়ুমণ্ডল থেকে মান 3-এ কী কী আসবে। সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লিখবে 5টা। উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্য 5টা। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ লিখবে। ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য আসতে পারে। ও সিজিগি ও অ্যাপোজি ও পেরিজির পার্থক্য আসতে পারে। এরপর আমরা ভারতের কৃষি থেকে মান 2-এ কী কী আসবে দেখে নিই। বাগিচা ফসল কী, কৃষিকার্য কী, জায়িদ শস্য কী, উদ্যান কৃষি কী, শস্যাবর্তন কৃষি কী, অর্থকারী ফসল কী, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী। ভারতের শিল্প থেকে মান 2-তে কী কী প্রশ্ন আসবে। অনুসারী শিল্প কাকে বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প কী, পণ্য সূচক বলতে কী বোঝো বা কী, বিশুদ্ধ কাঁচামাল কী, কৃষিভিত্তিক শিল্প কী, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, SAIL সেল কী, অটোমোবাইল শিল্প কী, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। ভারতের জনসংখ্যা থেকে মান 2-এ কী কী প্রশ্ন আসবে দেখে নিই। জনবিস্ফোরণ কী, আদমশুমারি কী, মহানগর কী, নগর কী, ধারণযোগ্য উন্নয়ন কী, নগরায়ন কী। এই 6টি প্রশ্ন পড়বে মান 2-এ ভারতের জনসংখ্যা থেকে। ভারতের কৃষি থেকে এবার চলো 3 মানের কী কী প্রশ্ন আসবে জেনে নিই। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য, পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ কী। 3 নম্বর প্রশ্ন, কৃষি সমস্যার সমাধানগুলি গৃহীত কৃষি সমস্যার সমাধানের গৃহীত ব্যবস্থাগুলি কী। কৃষি সমস্যার সমাধান করার জন্য গৃহীত যে ব্যবস্থা সেগুলো কী কী নেওয়া হয়েছে। ভারতের শিল্প থেকে মান 3-এ কী কী প্রশ্ন আসবে। মাত্র 3টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। নাম্বার 1, শিল্পের অবস্থানের ওপর কাঁচামালের প্রভাব উল্লেখ করো। নাম্বার 2, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী। ভারতের জনসংখ্যাতে মান 3-এ টোটাল 3টি প্রশ্ন আসবে। 1 নম্বর, নগরায়নের সমস্যাগুলি লেখো। 2 নম্বর, শহর ও নগর গড়ে ওঠার কারণ কী। 3 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির সমস্যা লেখো। ভারতের পরিবহন থেকে মান 3-এ কোনো প্রশ্ন আসবে না। এই হচ্ছে ভূগোলের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, যা তোমরা মাধ্যমিক 2025-এর জন্য প্রিপেয়ার করতে পারো। তোমাদের কমন আসবে এবং পরীক্ষার ক্ষেত্রে এই যা যা প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোকে কনসেপ্ট সমস্তটা ক্লিয়ার করে যাবে, বই দেখে পড়ে এবং বুঝে যাবে ভালো করে, যাতে পরীক্ষায় তোমরা সমস্তটা লিখতে পারো। আর এই রকম ধরনের প্রতিটি বিষয়ের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলটিকে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করতে হবে।